আমি কমি মাদ্রাসায় পড়ি। কমি মাদ্রাসা না, কওমি মাদ্রাসার কালকে যে স্টুডেন্টদের যে মুভমেন্টটা হলো সংসদ ভবনের সামনে, এটা পুলিশ অ্যাকশনে গিয়েছে। আমরা দেখলাম যে সেনাবাহিনীর এক মহিলা কর্মকর্তা, নারী কর্মকর্তা, উনি কনভিন্স করার চেষ্টা করছেন। তো সম্ভবত এর পরেই কিন্তু শুরু হলো অ্যাকশন। এটা এটা তো আন্দোলন দমনের ক্ষেত্রে এগুলির প্রক্রিয়া, এগুলোই করে। তো এখন স্বাভাবিকভাবে ভাই, আমি তো আগে বলেছি যে এখন তো এখানে নানান গোষ্ঠী বা নানান ফ্যাক্টর এখানে একসাথে কাজ করে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কিন্তু সুস্থ না, স্বাভাবিক না, স্টেবল না, প্রচণ্ড আনরেস্ট, প্রচণ্ড ঘোলাটে। এই জুলাই আন্দোলন হলো, 2 বছর ইন্টারিম গেল, কি পরিমাণ দুর্নীতি হয়েছে, কি পরিমাণ মব হয়েছে, মানুষ এখনও আতঙ্ক যায় নাই। ওকে, এখন তারেক জিয়া সাহেব ক্ষমতায় আসলেন, বিএনপি আজকে 3-4 মাস হয়ে হতে চললো। পরিস্থিতি কোনো দিক থেকে আমরা সুস্থ মনে করতে পারছি না। এরই মধ্যে আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশে আসবে, আওয়ামী লীগ ঢুকবে, এটা নিয়ে কিন্তু ফেসবুকে তোলপাড়। এখন যে কোনো একটা আন্দোলন হলেই সরকারের একটা খুবই টেনশন শুরু হবে। সরকারের কর্তৃপক্ষ এখন মারাত্মক একটা বিপদের আশঙ্কা দেখবেন। যে কোনো আন্দোলন, এই যে ছাত্রদের আপনার হলো, আগে কিন্তু কোটা আন্দোলন, এই কোটা নিয়েই কিন্তু হাসিনার পতন হয়েছে। এখন এই ছাত্র আন্দোলন, আবার এটা হলো পরীক্ষা নিয়ে আন্দোলন হচ্ছে, যে পরীক্ষা কেন হলো ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে শিক্ষামন্ত্রীর ওই যে বলা, ফার্মের মুরগি বলা, এটা নিয়ে। এর আগেও কিন্তু রাজাকার বলছে হাসিনা। তো এগুলো কিন্তু প্যাটার্ন কিন্তু সেম টু সেম। এখন আপনি বললেন যে কালকে কওমি মাদ্রাসার একটা স্টুডেন্ট, তাকে ধরে দিয়েছে, কওমি স্টুডেন্টটা কেন ঢুকে পড়লো, চেইন অফ কমান্ড তো কারো নাই। আপনি কিন্তু গোড়ায় হাত দিতে হবে। কওমি মাদ্রাসারে আপনি একচেটিয়া দায়ী করবেন, চেইন অফ কমান্ড তো কারোই নাই। দেখেন নারায়ণগঞ্জের যে মাদ্রাসা, সেখানে প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে কি পরিমাণ আন্দোলন করেছে পোলাপাইন মাদ্রাসা, কওমি মাদ্রাসা কিন্তু। তো এখন কওমি মাদ্রাসার ওই ছেলেটা ওখানে গেল, কওমি মাদ্রাসার মধ্যে আবার হাজার হাজার বিভিন্ন মতবাদ ঢুকে গেছে। কেউ খেলাফত করে, কেউ খেলাফত আন্দোলন করে, কেউ খেলাফত মজলিস করে, কেউ জমিয়তে ওলামা ইসলাম জমিয়ত আছে, জমিয়ত আবার সরকারের সাথে আছে, আবার মামুনুল হকের নেতৃত্বে এরা খেলাফত, এরা আবার বিরোধী দলে গেছে। তো এনাদের মধ্যেও কিন্তু নানানভাবে বিভক্ত কিন্তু। তো কাজে চেইন অফ কমান্ড তো নাই। এখন সংসদ ভবনে যে কওমি স্টুডেন্টরা গেল, সে আবার এরই মধ্যে দেখবেন কলেমার পতাকা উড়াইছে বিভিন্ন জায়গায়। এরাও কিন্তু ম্যাক্সিমাম কওমি মানে খারিজি মাদ্রাসার ওই মতবাদের। ওকে, তো কাজে মানে দেওবন্দি মতবাদের। তো এখন আমি কিন্তু গোড়ার কথা বলতেছি ভাই, মানে কন্ট্রোল, নিয়ন্ত্রণ, চেইন অফ কমান্ড কারোই নাই, কোথাও নাই। কে বলে, কেন বলে, কী জন্যে বলে, কার বিরুদ্ধে বলে, কে কার পারপাস সার্ভ করছে, কে কার গোল হাসিল করছে, কে কোন এজেন্ডা নিয়ে মাঠে নামছে, কে কাকে ব্যবহার করছে, কে কাকে কাজে লাগাচ্ছে, এটা তো টোটালি একটা ভয়ঙ্কর একটা ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে। এই আপনি বললেন কওমি মাদ্রাসা ওই ছেলেটা গিয়ে কেন বিতর্কিত করছে। তো কওমি মাদ্রাসার কোনো স্টুডেন্টদের প্রতি কারোই কোনো নিয়ন্ত্রণ নেই আসলে। এরা কেউ সরকার, ওনারাই নেতারাই, কওমি আলেমরাই কিন্তু কেউ সরকারি পক্ষে, কেউ সরকারি বিপক্ষে। এটা করলেন কেন ওনারা? ওনারা তো সব একটা সিদ্ধান্ত নেবেন, পারবেন না। এই স্বার্থ যেখানে ঢুকবে, এটাই আমার কথা, কিন্তু এটাই ছিল আসলে। কিন্তু ইসলামের আসল আদর্শ থেকে, আসল কনসেপ্ট থেকে আউট, এটা হলো কথা।